নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি এবং এই অনুষ্ঠানটায় তো আপনারা বারংবার প্রত্যেক দিন এই সময় এই চ্যানেলে আমাদের অনুষ্ঠান দেখেন। প্রচুর ফিডব্যাক পাই আপনাদের থেকে, ফোনে, ইমেলে, আমাদের ওয়েবসাইটে, প্রত্যেকটা জায়গায় আপনারা জানাচ্ছেন যে আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে। আরও জানাই, আপনারা যদি অনুষ্ঠানটাকে আরও আপনাদের কোনো সমস্যা নিয়ে জানতে চান, আপনারা আমাদের যে স্ক্রলে নাম্বারগুলো যাবে সেই নাম্বারগুলো আপনারা SMS করেও বলতে পারেন আপনাদের কি সমস্যা আছে। সমস্যা যদি সত্যি তীব্র হয় আমরা এই অনুষ্ঠানে কিন্তু আলোচনা করব। তার কারণ আমাদের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে যিনি আসেন তিনি কিন্তু মানুষের কথা বলেন। তিনি সারাক্ষণ কিন্তু আপনাদের নিয়ে ভাবিত হন বলেই সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গটা প্রত্যেক মাসে নিয়মিতভাবে ঘুরে বেড়ানোর পরেও কিন্তু আমরা নিয়মিতভাবে প্রত্যেক দিন এই সময় এই চ্যানেলে তাকে কিন্তু হাজির করি, তার শত ব্যস্ততা সত্ত্বেও। তার কারণ তিনিও চান, তিনিও সমান আগ্রহী, তিনিও চান যে আপনাদের সঙ্গে কথা বলে যারা তার কাছে আসতে পারছেন না, লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন সারা ভারতবর্ষ এবং পৃথিবী থেকে, পৃথিবীর অনেকটা পোর্শন জুড়ে এই অনুষ্ঠানটা দেখা যায়। সেইখানকার যে বাঙালিরাও যারা দেখছেন, আমাদের ভারতীয়রা যারা দেখছেন, তারা হয়তো আসতে পারছেন না, ইচ্ছা রয়েছে, তারাও যাতে উপকৃত হন সেই জন্যই কিন্তু এই অনুষ্ঠানটায় বারংবার আপনাদের কথা উঠে আসে, আপনাদের সমস্যা উঠে আসে এবং সেখান থেকে কি করে পরিত্রাণ পাবো সমাধানের রাস্তাও করে দেন। তার কারণ দীর্ঘদিন ধরে তিনি জ্যোতিষ গবেষণায় তিনি রত রয়েছেন, মানুষের সঙ্গে কাজ করতে তিনি ভালোবাসেন, সারা পৃথিবী জুড়ে মানুষের সঙ্গে তিনি কাজ করেন, কনসালটেন্সি করেন। সেই মানুষটি হলেন জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রী। জয়ন্তদা মানেই আমরা জানি সমস্যার শেষ কথা, জয়ন্তদা মানেই আমরা জানি যে আমাদের যেখান থেকে সমস্যাটা শুরু হয়েছে সেখান থেকেই কাটল অফ হয়ে যাবেন। তার কারণ একজন লাইফস্টাইল ডিজাইনার, আমাদের জীবন চলার পথের একজন ডিজাইনার। তিনি ডিজাইন করে দেন আমাদের জীবনটা কীভাবে চললে, কেমন করে চললে ঠিক পথে চলবে। যেরকম আমাদের অসুখ কাচারি হলে ডাক্তারেরা ডিজাইন করে দেন, এই অসুখটা করবেন, এই ওষুধটা খাবেন, এইভাবে আপনারা খাবার খাবেন, তাহলে ঠিক থাকবেন। ঠিক জয়ন্তদা বলে দেন এই কাজগুলো এগিয়ে যান, সাফল্য আপনাকে ছুঁয়ে নেবেন। তার কারণ জয়ন্ত শাস্ত্রী নিজে একজন সফল মানুষ, সাফল্যকে তিনি ছুঁয়েছেন, তিনি চান তার সেই ছোঁয়াটা যেন আমাদের সকলের মধ্যে ছড়িয়ে যায়। প্রথমেই তাকে আমরা স্বাগত জানাবো, তারপর কথায় আসবো। নমস্কার জয়ন্তদা। নমস্কার দর্শক বন্ধু। প্রথমেই উপস্থিত দর্শক বন্ধু সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সেই সঙ্গে গুরুজনের স্থানীয় মাসিমা, মেসমশাই, জয়ন্তর অনুষ্ঠান যারা প্রতিদিন দেখছেন ঠিক এই চ্যানেলের এই সময়, আপনাদের জন্য রইল আমার শ্রদ্ধা ও প্রণাম। সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। পাশে রয়েছে সৌমিত্র ভাই, অসংখ্য ধন্যবাদ সৌমিত্র ভাইকে। ও চিমটি কেটে কেটে আমায় প্রশ্ন করে, নাহলে হয়তো আমি বলতে পারতাম না, তার জন্য আরেকবার ধন্যবাদ সৌমিত্রকে। বলো আজকে কি আলোচনা? আচ্ছা, তোমার কথায় বারবার উঠে আসে যে আমাদের জীবনের চাকাটা তো ঘুরছে, বারবার উঠে আসে যে তুমি বলো যে আমাদের গোচর চলে, আমাদের সারাক্ষণ ধরে আমাদের গোচরগুলো রাশিচক্রের ওপর দিয়ে চলতে থাকে। এই গোচরে এক একটা ফল দেয়, কখনো সেটা ভালো ফল দেয় আমার রাশিতে, কখনো সেটা খারাপ ফল দেয়। এই গোচরটা কি, এক্স্যাক্টলি ট্রানজিটটা কি, এবং কোন কোন ক্ষেত্রে কি কি ফল দেয় যদি একটু বলো। ব্যাপার হচ্ছে কি, গোচর যদি বলা হয় তাহলে গোচর আমাদের জীবনে 20 to 25% ফল দেয়। আচ্ছা, বাদবাকি ফলটা কিন্তু জন্মকালীন হয়ে থাকা গ্রহ অবস্থান অনুযায়ী দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা আপনাকে পাইয়ে দিতে পারে। বেশ, ডিএপি আপনাকে চিন্তা ভাবনা নিয়ে আসবে, কিন্তু চিন্তার পরিণতির ফল ঘটাবে গোচর ফল। এটা কুষ্টি বিচারের সময় কাজে লাগে। আচ্ছা, আপনি হয়তো ভাবছেন একটা দোকান কিনে অমুক টাইপের একটা ব্যবসা করতে চাইছেন, ভাবছেন, সেই ভাবনাকে বাস্তবে রূপায়িত করবে ট্রানজিটের রুলিং প্ল্যানেট, মানে গোচর ফল। ও ভাস সাবজেক্ট তো, সেই বঙ্কিমচন্দ্রের ভাষার মতন আর কি। চিন্তা ভাবনা করছেন যে একটা বিজনেস করতে হবে, একটা চিন্তা ভাবনা করছেন, উদ্যোগ নিচ্ছেন। ফার্স্ট দেখতে হবে আপনার দশা কি পারমিট করেছে, তাহলে আপনি এগোতে পারেন। কিন্তু দশা পারমিট করেছে, আপনি এগিয়েছেন, কিন্তু তার পরিণতির ফল আপনি কবে পাবেন? দেবে গোচর ফল। আচ্ছা, যখন ট্রানজিটটা ওখান দিয়ে যাবে তখনই সেটাকে আপনাকে বাস্তবে রূপায়িত করবে, এক্সিকিউট করতে। এবার আপনি সবকিছু করেও তীরে এসে তরি ডুবে যাবে না তো। হঠাৎ করে দেখা গেল শনি বক্রী, বৃহস্পতি বক্রী, আপনার কাজ ওই ভিত পর্যন্ত হয়েই থেকে গেল। দেখা গেল 6টা পিলার তুলেছেন, ছাদ আর মারতে পারছেন না। বেশ, ছাদ কিন্তু হচ্ছে না, দেখুন গ্রহ বক্রী। আবার সেই গ্রহ হয়তো 5 মাস বাদে গিয়ে বক্রী ছাড়লো, আবার মিস্ত্রি এলো, তখন আপনি ছাদ দিলেন।
হ্যাঁ, এটা তো নরমালি হয়। জয়ন্ত দা মানে তো একদম, প্র্যাকটিক্যাল। একদম, মানে 6 মাস বাড়ি পড়ে আছে। আমরা যখন রাস্তায় চলি হ্যাঁ। সবকিছু নিয়েই আলোচনা করি, মানে নিজের মনের সঙ্গে প্রশ্ন করতে করতে যাই যে এই 8খানা পিলার তুলে বসে আছে, এখনো ছাদ হচ্ছে না কেন? আমি তো এনাদের চিনি, এনাদের যে আর্থিক ক্ষমতা আছে, সংসারে 4জন লোক, 2জন ছেলে ব্যাঙ্গালোরে চাকরি করছে, বাবারও নিজস্ব দোকান, মা না হয় ঘরে বসে খাচ্ছে, এর আবার বাড়ি করতে টাকার অভাব কোথায়? কিন্তু হচ্ছে না। দেখুন বৃহস্পতি আর শনি রেক্টোগ্রেড হয়ে গেছে, করবেন আবার 7 মাস বাদে গিয়ে মিস্ত্রি ডেকে ছাদ মারলেন। তাহলে দশা পারমিট করেছিল, গোচর কিন্তু সাপোর্ট দেয়নি। দ্যাট ইজ দশা গোচর। আচ্ছা, দেখা যায় তো না? একদম দেখা যায়। কি বলছো? যতটা তো প্র্যাকটিক্যাল, আমি যেটা বলার চেষ্টা করি যেন একদম, হ্যাঁ আরে বাবা তাই তো, এটারও কারণ আছে, কারণ আছে। মানে জ্যোতিষশাস্ত্র এমন একটা সাবজেক্ট দর্শক বন্ধু, যারা ঠিকঠাক অ্যানালিসিস করতে জানেন, পায়ের নখ থেকে চুলের অগ্রভাগ পর্যন্ত কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা যায়। শাস্ত্রটাকে জানতে হবে। যারা রিনাউন্ড অ্যাস্ট্রোলজার, যারা এমএ অফ অ্যাস্ট্রোলজিতে পৌঁছে গেছেন, তারা কিন্তু সব কিছুরই ব্যাখ্যা বলতে পারেন। তা এইটা হচ্ছে কারণ। এবার গোচরের রুলিং প্ল্যানেট যদি আপনাকে সাপোর্ট দেয়, সঙ্গে যদি দশা ভালো থাকে, হঠাৎ করে দেখা গেল আপনি লাখ থেকে 50 লাখের উপরে উঠে বেরিয়ে চলে গেলেন, আবার 50 থেকে 1 খোকা ছাড়িয়ে বেরিয়ে গেলেন। দান মারলেন তো এমনই মারলেন যে খোকাতেই মারলেন, সেটাও কিন্তু আপনার দশা এবং গোচর আপনাকে দুজনেই সাপোর্ট দিল। এগুলো বিরাট ক্যালকুলেশনের জায়গা আছে, অনেক মানে রিসার্চমূলক কর্ম, দিনের পর দিন দেখতে 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 এই জায়গাটা আপনারও এসে যাবে, কোনো ব্যাপার না। যিনি যেভাবে রিসার্চ করতে পেরেছেন তিনি আসবে না, যাই হোক সেই শীর্ষে পৌঁছে গেছেন, আর কিছুই না। ব্যাপারটা হচ্ছে কি, প্ল্যানেট যখন আপনার সাপোর্টে থাকবে সেই মুভমেন্টে কাজটা করে বেরিয়ে যান। যে অফিসার আপনাকে তাচ্ছিল্য করছিল, সেই সময় যদি আপনি কাজ ধরতে পারেন, যেটা আমাদের গ্র্যান্ড মাস্টার কুস্তিতে আছে, এই সারাদিনে 2 ঘন্টা 24 মিনিট মতন পাওয়া যায়, সেই সময় যদি আপনি কাজ করতে পারেন, দুটো ইভেন্ট করবেন, দুটোই সাকসেস। আচ্ছা, যে অফিসারের সঙ্গে গিয়ে আপনি দেখা করলেই বলছে আপনি বাইরে বসুন, আপনাকে ডেকে নেব, 12:30টার সময় গেছেন, 3:15 হয়ে গেছে, এখনো উনি ডাকছেন, কেননা দূরত্ব মনে হচ্ছে এমন একটা অফিসের যে ওনার থেকে আপনি 20 মাইল দূরে আছেন, মানে উনি তখনও ডাকছেন। কিন্তু যখন টাইম ক্যালকুলেশনে আপনি যাবেন, সঙ্গে সঙ্গে বলে বসুন তো, কি ব্যাপার বলুন তো, ও এই ব্যাপার, নিন যান করে নিন। দ্যাট ইজ গ্র্যান্ড মাস্টার কুস্তি। ওখান থেকে আমরা ডে বাই ডে, আওয়ার বাই আওয়ার আমরা জানতে পারি যে কোন দিন কোন সময় কোন কাজটা করলে সফল হতে পারি। আপনার কাজ কোনটা, এমন প্রোডাক্টটাও ধরিয়ে দেওয়া যায় যে আপনার জীবনে কোন কর্মটি করলে সেটা সুকর্ম হয়ে উঠবে, সেটাও কিন্তু জয়ন্তদা করে দেয়। একদম টু দি পয়েন্ট। কখন মনোনয়নপত্র জমা দেবো, আজকে আমার নবতারা অনুযায়ী কি নক্ষত্র চলছে, আজকে যোগ কি বৃদ্ধি যোগ, কতক্ষণ সময় আছে, 1 ঘন্টা 8 মিনিট 4 সেকেন্ড, মনোনয়নপত্র জমা দিয়ে দিন, দিয়ে বসে থাকুন, দেখুন ডাক এসে গেছে। এটা হচ্ছে কি গ্র্যান্ড মাস্টার কুস্তির খেলা, যেটা জয়ন্ত শাস্ত্রী একাই আবিষ্কারক। একদম, আর কেউ এই কথা বলে না যে আমার গ্র্যান্ড মাস্টার কুস্তি আছে, ডিএপিও কেউ বলে না। এরপরে ডিএপিএসপি বার করছি। আচ্ছা, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, শুক্র দশা, প্রাণদশা, শুক্রদশা, প্রাণদশা। এই মুহূর্তে আপনারা যে অনুষ্ঠান দেখছেন, এই দশাটা হয়তো আপনার জন্য ক্যারি করবে 8 ঘন্টা 12 মিনিট 14 সেকেন্ড। আপনারা এখন প্রাণদশা টিভি দেখছেন। আচ্ছা, ডিএপিএসপি কুস্তি, এরপরে এটাও আমি বার করছি, টু মাচ কস্টলি, সময় সাপেক্ষ। আচ্ছা, ডিএপি তো পেয়ে গেছেন আপনারা, একদম গ্র্যান্ড মাস্টার পেয়ে গেছেন, মানে কুস্তিকে ভেঙে 3টে কুস্তি করেছেন জয়ন্তদা। আরেকটা বার করছি, ডিএপিএসপি। একটা হচ্ছে আমাদের গ্র্যান্ড মাস্টার কুস্তি, অসম্ভব পপুলার, আপনারা জানেন। আমি বলে দিচ্ছি, সেলিব্রিটি যারা, যে দিকে সেলিব্রিটি যারা, খেলোয়াড় যারা, অ্যাক্টর অ্যাক্ট্রেস, অথবা ভিআইপি লেভেল, পলিটিকে, তারা কিন্তু করিয়ে নিয়ে যান একদম। লয়ার লেভেল, ফিল্ম লাইনের জগতের বহু মানুষ বানিয়ে চলে যায়, খালি ফলো করছে, চার্ট ফলো করছে, মানে নিজেই এখন অ্যাস্ট্রোলজার। বুকে একদম দেখি যখনই আসে একদম জেরক্স করাই আছে, কি হলো আজকে দেখি, আরে বাবা জানতো তো আপনি শিখিয়ে দিয়েছেন না, ব্যাস, মানে ব্রহ্মযোগ পেয়ে গেছে, ব্রহ্মজ্ঞান পেয়ে গেছে। এবং ডিএপি কুস্তি এবং গাছ কুস্তি, এরপরে ডিএপিএসপি, এটা আগামী দিনে আসছে, কয়েকদিনের মধ্যে হয়তো সেটা আমরা অ্যানাউন্স করব। অর্থাৎ জয়ন্ত শাস্ত্রী সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচারে যান, তার কারণ বিজ্ঞান মনস্ক একজন জ্যোতিষ, এবং জ্যোতিষটাকেও চান বিজ্ঞান ভিত্তিক করে আমাদের জীবনে কাজে লাগাতে, দৈনন্দিন জীবনে, প্রত্যেক দিনের জীবনে যেন জ্যোতিষটা কাজে লাগাতে পারি। আজকে সৌমিত্র ভাই তুমি বলো, যদি অ্যাস্ট্রোলজি সায়েন্স না হতো, আমি উপস্থিত শিক্ষিত জ্ঞান পিপাসু দর্শক বন্ধু আপনাদের সামনে আমি একটা প্রশ্ন করছি,
আপনার সন্তান যখন জন্মেছিল বা আপনি যখন জন্মেছিলেন, আপনার বাবা দেখছেন একটা কুষ্টি বানিয়ে রেখে গেছে। তাহলে দেখুন ওখানে 72 বছরের গণনা কিন্তু করা আছে, ফলাদেশ লেখা আছে, এবং আপনারা এসে বলেন যতদা হুবহু মিলে গেছে। একদম তাহলে যে জ্যোতিষ ভাই আপনার কুষ্টি বানিয়ে গেছেন, তিনি আজকে হয়তো পৃথিবীতে নেই, কিন্তু Exactly. কুষ্টি আপনার কাছে আছে, আপনি এসে বলছেন হুবহু মিলে গেছে। তাহলে ভাগ্য পূর্ব লিখিত। তাহলে অ্যাস্ট্রোলজি ইজ দ্য সায়েন্স। তাহলে গ্রহ অবস্থান কথা বলে। এই গ্রহরা আমাদেরকে দুঃখ দুর্দশা নিয়ে আসে, এই গ্রহরাই কিন্তু আনন্দ দিতে পারে। ঠিক তাহলে যে পীড়িত গ্রহগুলো আমাদের জীবনে ডিস্টারবেন্স করছে, যখন আমাদের জামা কাপড় ছিঁড়ে যায় আমরা একটা দর্জি ভাইয়ের কাছে গিয়ে রিপু করাই, যখন আমাদের বাড়িতে সিমেন্ট প্লাস্টার করতে হয় তখন আমরা রাজমিস্ত্রির কাছে যাই, আমার বাড়িতে যখন কাঠের ফার্নিচারগুলো রিপেয়ার করতে হয় তখন আমরা একটা কার্পেন্টারের কাছে যাই। ঠিক তাহলে তাই। যাকে যা দিয়ে ঝাল দিলে রিপেয়ারিং করা যাবে, তাহলে কুপিত গ্রহকে যদি গ্রহ দিয়ে ঝাল দিই, তার জন্য গ্র্যান্ডমাস্টার প্রতিকার মোট 6টা। তাহলে কেন আমরা রেমেডি পাবো না বলতে পারো? ঠিক এক্স্যাক্টলি তাই। এবং এই কাজেই বলি যে আপনাদের যে কোনো ধরনের সমস্যা হোক, আপনাদের বাচ্চাদের নিয়ে হোক, পারিবারিক জীবনে হোক, কর্মজীবনে হোক, অথবা মামলা মোকদ্দমা হোক, যেখানেই হোক, আপনারা সরাসরি একবার জয়ন্তদের সঙ্গে কথা বলুন। আমি বারংবার বলি যে ওয়ান লাইফ টাইম ওয়ান চান্স, জীবনে একবার এসেছেন, সেই জীবনটার বর্তমানটা যেন আপনার ভালো হয়। কি হয়ে গেছে জানার দরকার নেই, আগামী দিনটা যেন সুদিন হয়, যাতে আপনার জীবনে যা যা লক্ষ্য আছে তা যেন পূর্ণ হয়। জয়ন্তদার সঙ্গে আমরা অনেক জায়গায় দেখা করতে পারি। আমাদের সঙ্গে দেখা হয় কৃষ্ণনগর, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, গড়িয়াহাট জাংশন, আসানসোল, কেষ্টপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর। এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে বম্বে, দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর, সুরাট, গুজরাটে সুরাট, এবং টাটা জামশেদপুর, হায়দ্রাবাদ, আগরতলা, গুয়াহাটি, এতগুলো জায়গায় আমাদের সঙ্গে দেখা হয়। পুনাতেও পেয়ে যাচ্ছেন। পুনাতে, হ্যাঁ আমি বললাম বম্বে, দিল্লি, পুনে, এবং পুনাতে খুব মানে জয়ন্তদা আমরা বলেই দিয়েছিলাম যে পুনাতেও জয়ন্তদার শুরু হয়ে গেছে চেম্বার। আপনারা কবে, কখন, কোথায় জয়ন্ত শাস্ত্রীকে পাওয়া যাবে, দয়া করে আমাদের যে স্ক্রলের নাম্বারগুলো যাচ্ছে যে কোনো একটা নাম্বারে ফোন করে জেনে নিন এবং বুক করে নিন। বুকিংটা কিন্তু অনেক আগে করতে হয়, যেহেতু জয়ন্তদার চেম্বারে প্রচুর ভিড় হয় এবং একটা জায়গায় প্রায় মাসে একবারই উনি ভিজিট করতে পারেন, সেই জন্য অনেকটা লম্বা লাইন পড়ে থাকে। একটু আগে করে নিন। 9831338083, 9339314617 এবং 9432583258, যে কোনো একটা নাম্বারে ফোন করুন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে, 12 ঘন্টায়। এবং আপনারা যারা অনেক দূরে রয়েছেন, আসতে পারছেন না, দেখাবার খুব ইচ্ছা, জানতে হবে তার কারণ সমস্যা খুব তীব্র হয়ে গেছে, আপনাদের জন্য ওভার দ্য ফোন কনসালটেন্সি করেন জয়ন্ত শাস্ত্রী। আপনাদের 9432583258 নাম্বারে ফোন করুন। বন্ধুরা বলে দেবে যে এখানকার টাইটেরিয়া কি। লগ ইন করুন www.joyantosastri.com অথবা আপনার সমস্যা ইমেল করতে পারেন joyantosastri@yahoo.in। কোথাও যাবেন না, ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি আপনাদের প্রাণের মানুষ জয়ন্ত শাস্ত্রীকে নিয়ে। খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258-এ। আপনি লগ অন করুন www.joyantosastri.com। আপনি মেল করতে পারেন contact@joyantosastri.com। তো আমরা কথা বলছি আজকে জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে আমাদের জীবনে গোচর কি কি ফল দেয়, অর্থাৎ গোচরে আমরা কি কি কাজ করি, যেটাকে ইংলিশে ট্রানজিট বলে। এই ট্রানজিটগুলো আমাদের প্রত্যেকের হরোস্কোপের ওপর দিয়ে কোনো না কোনো সময় পাস করে, কখনো ভালো ফল, কখনো খারাপ ফল। ফলাদেশগুলো দিচ্ছেন আমাদের সঙ্গে জয়ন্ত শাস্ত্রী। ট্রানজিটে দর্শক বন্ধু আরেকটা কি জিনিস আছে, সেটা হচ্ছে কি ট্রানজিট বিচার। মানে আপনার লগ্ন ভাব হচ্ছে কি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনি জীবনে কতটা অ্যাচিভমেন্ট পাবেন। লগ্নপতি যদি বক্রী থাকে, জীবনে উদ্ধার বা অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন না, যেটা একটা অনুষ্ঠানে আমরা বলছিলাম লগ্নপতি নিজেই বক্রী।
মানে আপনার নিজের কর্ম প্লাস চেষ্টা বা উদ্যোগ নেই, তাহলে সেই মানুষটা কি করে ডেভেলপমেন্ট করবে, যেটা আমরা বক্রী গ্রহর অনুষ্ঠান করেছি। বক্রী গ্রহর অনুষ্ঠান। তাহলে লগ্ন থেকে আপনি আপনার স্বাস্থ্য, আপনার উদ্যোগ, আপনার অ্যাচিভমেন্ট এগুলো আপনি বিচার করছেন। বেশ। আবার আপনার সন্তানের, বড় সন্তানের হায়ার এডুকেশন কিন্তু আপনার লগ্নভাব। আপনার সন্তানের হায়ার এডুকেশন লগ্ন ভাব থেকে বিচার। আপনার লগ্নভাব থেকে বিচার্য। ও আচ্ছা, বাবার মার লগ্ন ভাব থেকে বিচার্য। আচ্ছা, মানে আপনার লগ্নভাব থেকে আপনার বড় সন্তানের হায়ার এডুকেশন হবে কি হবে না বিচার্য। আচ্ছা, ঠিক আছে। আবার আপনার লগ্নভাব থেকে আপনার বড় সন্তানের শাশুড়ির চাকরি পাবে কি পাবে না বিচার্য। আপনার লগ্নভাব, ওটা তো ডাইরেক্ট বললাম। কোথায় নিয়ে চলে আপনার যায় বড় সন্তানের শাশুড়ি মায়ের সার্ভিস যোগ আছে কি নেই বিচার্য। আপনার লগ্নভাব থেকে আপনার বড় বৌমার জীবনী শক্তি কতটা আছে সেটাও কিন্তু বিচার্য। আপনার লগ্নভাব থেকে আপনার বড় সন্তানের শ্বশুরমশাইয়ের ব্যবসায় উন্নতি হবে কি অবনতি হবে সেটাও বিচার্য। আপনার লগ্নভাব থেকে আপনার ছোট কাকিমার উচ্চশিক্ষা হবে কি হবে না সেটাও বিচার্য। আপনার লগ্নভাব থেকে আপনার ছোট কাকার শ্বশুরমশাই লোকটি কেমন। আচ্ছা, আপনার লগ্নভাব থেকে আপনার ছোট কাকিমার ভাইয়ের মানে ছোট কাকার শালক, তার বিবাহিত জীবন কেমন হবে বিচার্য। ছোট কাকার শালক, ঠিক আছে, ছোট কাকার শালক মানে ছোট কাকিমার ভাই। আপনার লগ্নভাব থেকে আপনার মামার পরমায়ু যোগ কতটা পেতে পারে সেটাও বিচার্য। আপনার লগ্নভাব থেকে আপনার বড় মাসি বিদেশ যেতে পারবে কি পারবে না সেটাও বিচার্য। ট্রানজিটে। বড় মাসি মানে মায়ের বড় বোন, তার কি বিদেশ যোগ আছে কি নেই, আপনার লগ্নভাব থেকে বিচার্য। আপনার লগ্নভাব থেকে আপনার মেসোর চাকরি জীবনটা কিরকম হতে পারে সেটাও বিচার্য। আপনার মেসো। আচ্ছা, আপনার লগ্নভাব থেকে আপনার জেঠুর ব্যবসা কিরকম হতে পারে সেটাও বিচার্য। আপনার লগ্নভাব থেকে আপনার বড় জেঠিমার শারীরিক সুস্থতা কতটা বজায় রাখতে পারবে সেটাও বিচার্য। ওই যে বলি না, একটা ভাব মানে 144, 12টা ভাব মানে 144 ইন্টু 12, 1728টি ভাব। সেই একটা একটা ভাব বলছি, ট্রানজিট, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আপনার লগ্নভাব থেকে আপনার ছোট কাকার শালকের স্ত্রী কিরকম হবে সেটাও বিচার্য। ছোট কাকার শালক, ছোট কাকিমার অনুজ ভ্রাতার বিবাহিত জীবন বিচার্য। বিচার্য। আপনার লগ্নভাব থেকে আপনার জেঠুর বড় সন্তানের কারখানা জনিত সম্পত্তি বৃদ্ধি পাবে কিনা পাবে না সেটাও বিচার্য। আপনার লগ্নভাব থেকে আপনার জেঠুর বড় সন্তানের বৌমা মানে বড় বৌমার উচ্চশিক্ষা হবে কি হবে না সেটাও বিচার্য। মাই গুডনেস। বাবা, তার দাদা, তার বড় সন্তান, তার ওয়াইফ, তার উচ্চশিক্ষা হবে কিনা আপনার লগ্নভাব থেকে বিচার্য। বলো। মাই গুডনেস, আর বলবো কি, আমি তো বাক্য হারা হয়ে যাচ্ছি ক্রমাগত। তার কারণ হচ্ছে যে জয়ন্ত শাস্ত্রী জ্যোতিষটাকে কোন জায়গায় নিয়ে চলে যান। আমি বলি যে টেলারমেড জ্যোতিষ করেন, যে আমার জন্য আমার হরোস্কোপ থেকে ম্যাক্সিমাম আউটপুট বার করতে পারেন আমার মনে হয় একমাত্র জয়ন্ত শাস্ত্রী, এবং সেটা বিজ্ঞানসম্মতভাবে, কোনো রকম ওই হাওয়ায় উড়িয়ে দিয়ে কোনো কথা নয়। তার কারণ একটা হরোস্কোপ, আপনি শুধু হরোস্কোপ এনে ফেললেন, সেখান থেকে কিন্তু উনি বুঝে যান যে কোন কোন পথে গেলে আপনাকে সঠিক রাস্তা দেখানো যেতে পারে। জেঠুর বড় বৌমার বলছি তো উচ্চশিক্ষা হবে কি হবে না আপনার লগ্নভাব কথা বলবে। তো দর্শক বন্ধু, কনসালটেন্সি চার্জ তো লাগে। হ্যাঁ, সে তো মানে একজন টিকিট কেটে 4 জন তো রেলে উঠতে পারেন না, 4টে টিকিট কাটতে হয়, এটা মাথায় রাখবেন কিন্তু। ঠিক তাই, এটাও মাথায় রাখতে হবে। ঠিক তাই। তো এবার চলে যাই নাকি দ্বিতীয় ভাবে, নাকি? একদম দ্বিতীয় ভাবে। তো দ্বিতীয় ভাব থেকে আমরা কি বলছি? বাক শক্তি, ফ্লুয়েন্সি, মুখমণ্ডল, ব্যাংক ব্যালেন্স, বিদ্যার সাকসেস, কর্মের ফটকা, মানে কর্ম করছেন
প্রচুর রোজগার করে ফেলছেন, সেকেন্ড হাউস। লিকুইড ক্যাশ মানি, সেকেন্ড হাউস। ঠিক আছে, বিদেশে অর্থ পাবেন কিনা সেখানে কিন্তু সেকেন্ড হাউস, মানে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস। আর যদি ট্রানজিটে নিই তাহলে আপনার বাবার সার্ভিস ওখানে বিচার্য, আপনার বাবার সার্ভিস, আপনার মায়ের জীবনের সাকসেস, আপনার অনুজ ভ্রাতার বিদেশ যাবে কি যাবে না আপনার সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব। আবার আপনার মামার উচ্চশিক্ষা হবে কি হবে না আপনার দ্বিতীয় ভাব। আবার আপনার ব্যাংক ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড। আপনি বললেন আমার অনেক টাকা আছে, সেকেন্ডের লট দেখলাম পাপের মধ্যে কত, দশা খারাপ, দেখলাম কিছুই নেই। বাক্যস্থানে রাহু, 3 টাকার জিনিস 33 করে বলে যাচ্ছেন। রাহু তো বাড়িয়ে যাবে এবং মিথ্যা কথা বলবে, কানেকশন কথা বলে। মানে মামার উচ্চশিক্ষা আপনার সেকেন্ড হাউস, আপনার ব্যাংক ব্যালেন্স, আবার আপনার মামার কিন্তু হায়ার এডুকেশন। আরো গুলিয়ে যাচ্ছে আমার ক্রমাগত না, যে জায়গায় নিয়ে চলে যাচ্ছে। আবার আপনার কাকিমার জীবনের মানযশ প্রতিপত্তি আপনার সেকেন্ড হাউস। মাই গুডনেস। আপনার জেঠুর পরমায়ী যোগ, সেটাও কিন্তু আপনার সেকেন্ড হাউস। আপনার ছোট কাকার শ্বশুর মশাইয়ের ব্যাংক ব্যালেন্স আপনার সেকেন্ড হাউস। ছোট কাকার শ্বশুর মশাইয়ের ব্যাংকে কত টাকা ছিল, আপনার দ্বিতীয় ভাব বিচার্য। ঠিক আছে, বলো কি বলছো? আর কিছু বলার নেই জয়ন্ত শাস্ত্রী, মানে আর আমার বলারই নেই যে জায়গায়। এইবার সেকেন্ড হাউস থেকে আরেকটু ট্রানজিট করে নিই। সেকেন্ড হাউস থেকে আরেকটা ট্রানজিট করা যেতে পারে, সেটা হচ্ছে কি আপনার বড় সন্তান জীবনে কর্ম, মান, যশ, প্রতিপত্তি কতটা পাবে সেটাও বিচার্য। আপনার দ্বিতীয় পতি কি তুঙ্গি, রাজ্যকারী গ্রহযুক্ত, আপনার বড় সন্তানের মান, যশ, প্রতিপত্তি চিন্তা করতে হবে না। যতটা না আশা করেছেন তার থেকে 100 গুণ বেশি পাবেন। যদি কানেকশন এটা থাকে তবেই পাবেন, নাহলে পাবেন না। আবার আপনার বড় বৌমার ফর্মাল এডুকেশন কতটা হবে, আপনার দ্বিতীয় ভাব থেকে এডুকেশন বিচার্য। আবার দেখা যাচ্ছে যে আপনার দ্বিতীয় ভাবে আপনার নাতি চাকরি পাবে কিনা সেটাও বিচার্য, মানে বড় সন্তানের প্রথম সন্তান, নাতি হোক নাতনি হোক। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রানজিট, মানে আপনার সংসারকে আপনি জড়ালেন। আরেকটা বড় কথা বলি, আপনার দ্বিতীয় ভাবে আপনার শালি চাকরি পাবে কিনা সেটাও বিচার্য, ওটাও তো একটা পার্ট, ফ্যামিলির পার্ট, তাই না? আবার ব্যাপার হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় ভাবে আপনার শাশুড়ি মা লটারির টিকিট পাবেন কিনা পাবেন না সেটাও বিচার্য, মাদার ইন ল। আপনার সেকেন্ড হাউস আপনার শাশুড়ি মায়ের লটারি হাউস, ফাটকা রোজগার। আবার আপনার দ্বিতীয় ভাবে আপনার শ্বশুরমশাই বিদেশ গেছেন কি যাননি সেটাও বিচার্য, আপনার শ্বশুরমশাই বিদেশে কি গেছেন কি যাননি সেটাও বিচার্য। আবার আপনার দ্বিতীয় ভাবে আপনার শালকের চাকরি পাবে কি পাবে না সেটাও বিচার্য। কোথায় যাবে বলো? কোথাও যাওয়ার নেই। মানে একটা ভাব 144 × 12 1728 ভাব, 1728 ভাবে। ঠিক আছে, এবার যেখান থেকে তুমি ঘোরো না, প্রশ্ন বিচার একদম। আপনার দাদু জীবনে কারখানা ওরিয়েন্টেড কাজের মধ্যে সফলতা পাবে কিনা আপনার দ্বিতীয় ভাব বিচার্য। আবার আপনার দিদিমার উচ্চশিক্ষা ছিল কি হয়নি সেটাও বিচার্য, মানে আপনার দিদিমার হায়ার এডুকেশন কি হবে। এই যে আপনারা প্রশ্ন করেন না, যেহেতু আমার ছেলে দেখুন না উচ্চশিক্ষা যোগ রয়েছে, তো আপনার দিদিমারও তো উচ্চশিক্ষা যোগ গণনা করতেই পারেন। তাহলে আপনার দ্বিতীয় ভাব আপনার দিদিমার হচ্ছে কি হায়ার এডুকেশন। ট্রানজিট কোথায় নিয়ে যায়, জয়ন্ত শাস্ত্রী কোথায় নিয়ে গেছেন, গোচর ফলের ফলাদেশ কোন অবধি যেতে পারে দেখুন। আবার আপনার দ্বিতীয় ভাব হচ্ছে কি আপনার ঠাকুরদাদার জীবনে কর্মক্ষেত্রে মান, যশ, প্রতিপত্তি ছিল কি ছিল না সেটাও বিচার্য, মানে আপনার ঠাকুরদাদা। আবার আপনার দ্বিতীয় ভাব থেকে কিন্তু আপনার দিদিমার পরমায়ুও বিচার্য। দিদিমার পরমায়ু যোগ, স্বল্পায়ু, মধ্যায়ু, দীর্ঘায়ু যোগ আপনার দ্বিতীয় ভাব, মানে যেখানে আপনার ব্যাংক ব্যালেন্স সেখানে আবার রয়েছে দিদিমার পরমায়ু। কি ঠিক তুমি কি বলছো? একদম, আমার কিছু বলার নেই। তার কারণ আমরা বলি যে প্রত্যেকটা মানুষেরই জীবনটা জানতে তো খুব ইচ্ছা করে, তার কারণ সমস্যায় যখন পড়েছেন তখন একটা জিনিস খালি বারবার মনে হয় যে এই সমস্যা থেকে কি উত্তরণ হবে। এটা একজন দুজন নয়, অসংখ্য মানুষ রয়েছেন যারা দেখছেন, যারা জয়ন্তদার কাছে এসছেন, তারা জানেন আমার কথাটা কতদূর সত্যি। সুতরাং সমস্যা যদি থাকে সরাসরি জয়ন্তদার সঙ্গে কথা বলুন, লুকিয়ে রাখবেন না। লুকিয়ে রেখে কোনো লাভ হয় না, জানেন তো, জীবনে শুধু পিছিয়ে যেতে হয়। এই যাদের ডেট অফ বার্থ থাকে না তাদের এইভাবে ট্রানজিট বিচারগুলো বেরিয়ে আসে, এটা তো একটা প্রসেস আছে। তারপরে আছে আমাদের শ্বাস ওরারি,
ইরা পিঙ্গলার একটা বিচার আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে ভাইব্রেটিং অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, আরেকটা হচ্ছে পাম স্টাডি উইথ হোরারি চার্ট। একদম। ইরা পিঙ্গলা পোস্টের গণনা খালি হ্যাঁ কিংবা না বলতে পারে, এটা হচ্ছে কি ইথার গণনা বলা হয়, তারপরে তো ট্রানজিট আছে। এবং এই সব কটাকে মিলিয়ে দেন, অর্থাৎ আপনার হাতটা যেরমভাবে দেখেন, কুষ্টিটা যেরমভাবে বিচার করেন, হোরারিটা যেরমভাবে আপনার উপর প্রয়োগ করেন, যে কোনো কিছু না থাকলে, এবং নিউমারোলজির সাহায্য নেন। খুব কম জ্যোতিষ আছেন যারা সংখ্যা তত্ত্বকে বিচারের মধ্যে আনেন। নিউমারোলজি কোথা থেকে সৃষ্টি হলো? নবতলা চক্র থেকে। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, এই তো ব্যাপার। হ্যাঁ, আর 9টা গ্রহ যদি বলেন কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি ও বুধ, তাহলে হচ্ছে কি জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, 9টা। আবার দশা কটা? 9টা। কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি ও বুধ। আবার একটা দশাকে যদি ভাঙেন তাহলে কেতু কেতু কেতু, কেতু কেতু শুক্র, কেতু কেতু রবি, কেতু কেতু চন্দ্র, কেতু কেতু মঙ্গল, কেতু কেতু রাহু, কেতু কেতু বৃহস্পতি, কেতু কেতু শনি, কেতু কেতু বুধ, সেই 9টা। সেই 9টা। নবগ্রহ কটা? সেই 9টা। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সপ্তবন, 8 অষ্টবিশু, 9 নবগ্রহ, হলো 9। আলটিমেটলি সেই 9। তার জন্য কি লাগে? গ্র্যান্ড মাস্টার প্রতিকার লাগে মোট 6টা। আলটিমেট, লাইফ টাইম, আলটিমেট, প্রথম এবং শেষ। যারা ব্যাপারটাকে আজকে বুঝলেন, শিক্ষিত জ্ঞানপিপাসু দর্শক বন্ধু, প্রয়োজন মনে করলে নিজের হরস্কোপটাকে জানবেন, প্রয়োজন মনে করলে নিজের হরস্কোপটাকে বুস্ট আপ করবেন। কেন সৌমিত্র ভাই বলে ওয়ান লাইফ টাইম ওয়ান চান্স, খুব দারুণ কথা বলে। এবং আমরা জয়ন্তদাকে পাই, আমি বলে দিই, কৃষ্ণনগর, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, গড়িয়াহাট জাংশন, আসানসোল, কেষ্টপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা এবং বহরমপুর। এছাড়াও কলকাতার বাইরে পাই বম্বে, দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর, সুরাট, আগরতলা, গুয়াহাটি, টাটা জামশেদপুর এবং হায়দ্রাবাদ। এতগুলো জায়গায় আমরা পাই প্রত্যেক মাসে নিয়মিতভাবে। ফোন করে জেনে নিন কবে কোন জায়গায় জয়ন্ত শাস্ত্রী থাকবেন। সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে ফোন করবেন। দূরের বন্ধুরা যারা ওভার দ্য ফোন কনসালটেন্সি করতে চাইছেন, এর একটা প্রসিডিওর আছে, সেটা জেনে নেবেন। 9432583258 এই নাম্বারে ফোন করে লগ ইন করুন www.joyantosastri.com এবং অতি অবশ্যই আপনারা ইমেল করতে পারেন সমস্যা নিয়ে joyantosastri@yahoo.in। ফিরে ফিরে আসবো আপনাদের প্রাণের মানুষ জয়ন্ত শাস্ত্রীকে নিয়ে প্রত্যেক দিন এই সময় এই চ্যানেলে। দেখতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, স্বর্ণপদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষার্ণব জয়ন্ত শাস্ত্রীকে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617 এবং 09432583258। খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, স্বর্ণপদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষার্ণব জয়ন্ত শাস্ত্রীকে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617 এবং 09432583258। খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, স্বর্ণপদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষার্ণব জয়ন্ত শাস্ত্রীকে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617 এবং 09432583258। খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, স্বর্ণপদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষার্ণব জয়ন্ত শাস্ত্রীকে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617 এবং 09432583258।